তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো পুজোর আগেই পুলিশ কনস্টেবল পদে 35,000 শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে কর্মসংস্থান পেপারে কিন্তু একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা যারা অলরেডি 2024-এ তোমরা যারা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা যাদের কমপ্লিট হয়ে গেছে, মাঠ যাদের কমপ্লিট হয়ে গেছে, ইন্টারভিউ যাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা যারা ফাইনাল মেরিটের অপেক্ষা করছো, তো তাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে। এবং নতুন যে তোমাদের এক্সাম নেওয়া হবে, ডাব্লিউবিপি কনস্টেবলে যে তোমাদের নিয়োগ করা হবে, তার জন্য তোমাদের কিন্তু এখানে যে রিটেন এক্সামের প্যাটার্ন যে পরিবর্তন করা হবে, তো সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তোমাদের এখানে এক্সামের প্যাটার্নে কি পরিবর্তন করা হবে এবং তোমাদের এখানে ইন্টারভিউয়ে কি পরিবর্তন করা হবে, সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা প্রথমে দেখে নাও তোমাদের এই নতুন আর্টিকেলে কি বলা হয়েছে। তো দেখো, সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পুলিশে ডিএসপি থেকে জুনিয়র কনস্টেবল পর্যন্ত অনুমোদিত পদের সংখ্যা 1,21,344। এর মধ্যে শূন্যপদ আছে 43,000 এবং নিচে বলা হয়েছে পুজোর আগেই পুলিশ কনস্টেবল পদে 35,000 শূন্যপদ পূরণ। নিচে বলা হয়েছে 20,000 নতুন শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোবে ও 2024 সালের পরীক্ষা থেকে 16,000 নিয়োগ হবে। তো দেখো, নতুন কিন্তু এখানে 20,000 শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং 2024 সালের পরীক্ষা থেকে 16,000 কিন্তু নিয়োগ করা হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো, নিচে তোমাদের এখানে সমস্ত রকমের ডিটেলস এখানে বলা হয়েছে। রাজ্য পুলিশে কনস্টেবল পদে কয়েক হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি পুজোর আগেই বেরোচ্ছে। রাজ্য পুলিশ কনস্টেবলে সাব ইন্সপেক্টর ও ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত প্রায় 43,000-এর মতো শূন্যপদ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিপুল সংখ্যক শূন্যপদ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা ভারতের গড় অনুযায়ী এখানে 1 লাখ জনসংখ্যার জন্য 155 জন পুলিশ কর্মী থাকা দরকার, কিন্তু পশ্চিমবঙ্গে 1 লাখ জনসংখ্যার জন্য 106 জন পুলিশ কর্মী আছেন। তাই রাজ্য সরকার প্রচুর পুলিশ কর্মী নিয়োগ করে এই গড় বজায় রাখতে চান। এরপর এখানে বলা হয়েছে পুলিশের আধুনিকরণ, রাজ্যে নতুন থানার জন্য, নতুন জেলার জন্য, বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্পের জন্য প্রচুর পুলিশ কর্মী দরকার। আগের সরকার প্রশিক্ষণহীন সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ করেছিল। বর্তমান সরকার অস্থায়ী কর্মী নিয়োগের বিপক্ষে, তাই পুলিশে বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। নবান্ন সূত্রের খবর, রাজ্য পুলিশ কনস্টেবল পদে 2024 সালের পরীক্ষা থেকে প্রায় 16,000 শূন্যপদ নিয়োগ করা হবে। এর জন্য লিখিত পরীক্ষা, শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়ে এবছর জানুয়ারি মাস নাগাদ ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তারপর শারীরিক সক্ষমতা সংক্রান্ত বিষয় আদালতের মামলা হয়। পরে হাইকোর্টের রায়ে সব প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। অন্যদিকে ওবিসি সংক্রান্ত নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়, তাই মামলার জন্য এখনো চূড়ান্ত ফল। এরপর এখানে 5 নম্বর পৃষ্ঠায় তোমাদের পরের আর্টিকেল দেওয়া হয়েছে। তো 5 নম্বর পৃষ্ঠায় আমরা এখানে চলে আসি। তো দেখো, আমরা এখানে 5 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। তো সবার উপরে এখানে বলা হয়েছে পুলিশ কনস্টেবল পদে 35,000 শূন্যপদ পূরণ। এরপর নিচে বলা হয়েছে সরকার পক্ষ মনে করছে খুব শীঘ্রই আইনটি জব কেটে যাবে ও নিয়োগের কাজ শুরু হবে। আশা করা যায় এবার পুজোর আগেই এই সব প্রার্থীদের নিয়োগ করা হবে। অন্যদিকে পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে প্রায় 20,000 শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো এখানে সাফ বলে দেওয়া হয়েছে পুজোর আগে কিন্তু 20,000 শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোবে, তার জন্য সম্ভাবনা রয়েছে। এমন নয় যে 100% বের হবে, তেমন কিন্তু এখানে বলা হয়নি। আর তোমাদের পুজোর আগে কিন্তু 16,000 কনস্টেবল নিয়োগ করা হবে। আগের যে পরীক্ষা হয়েছে, যার এখানে তোমাদের ফাইনাল মেরিট যাদেরকে পেন্ডিংয়ে রয়েছে, তো তাদের কিন্তু পুজোর আগে নিয়োগ করা হবে। এবং এটাও হতে পারে যে 20,000 কিন্তু পুজোর আগে কিন্তু নিয়োগ করা হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে প্রায় 20,000 শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। হতে পারে তোমাদের এখানে পুজোর আগে বিজ্ঞপ্তি অর্থাৎ অফিসিয়ালি নোটিফিকেশন বের হতে পারে, আবার কিন্তু পুজোর পরেও তোমাদের কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেটা কিন্তু বের হতে পারে। তোমরা যারা প্রিপারেশন করছো, তো অবশ্যই তোমরা প্রিপারেশন কন্টিনিউ চালিয়ে যাও। তো এরপর দেখো, তোমাদের এখানে কি বলা হয়েছে পরীক্ষা পদ্ধতির কিছুটা বদল হচ্ছে। এখানে বলা হয়েছে ইন্টারভিউয়ে নম্বর 15 থেকে কমিয়ে 5 নম্বর করা হচ্ছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 4টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক মাপযোগের পরীক্ষা অর্থাৎ পিএমটি, তারপরে এখানে পিইটি অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা, তারপর কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এতদিন এই পদে 85 নম্বরের লিখিত পরীক্ষা ও 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস কিন্তু প্রশ্ন থাকতো। এই সব বিষয় এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থেকে 25টি কোয়েশ্চেন থাকতো। এরপর এখানে বলা হয়েছে ইংরেজি থেকে 10 নম্বর থাকতো। এরপর এখানে এলিমেন্টারি ম্যাথমেটিক্স
থেকে 25 নাম্বার থাকতো এবং রিজনিং থেকে তোমাদের 25 নাম্বার থাকতো এবং সময় তোমাদের 1 ঘন্টা দেওয়া হতো এবং নেগেটিভ মার্কিং এর কথা বলা হয়েছে। এখানে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা হতো। প্রশ্ন হতো বাংলা ও নেপালি ভাষায়। নতুন পরীক্ষা পদ্ধতিতে বিষয় একই থাকলে নম্বর বিভাজনের বদল হবে। তো তোমাদের কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু এখানে যে সিলেবাস অর্থাৎ এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্ন সেম থাকলেও তোমাদের কিন্তু নম্বর বিভাজনে কিন্তু এখানে বদল হতে পারে। অর্থাৎ ধরে নাও তোমাদের কিন্তু এখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে দেওয়া হবে কিংবা এখানে নেগেটিভ মার্কিং এর কিছু বদল করা হবে। তো এইভাবে কিন্তু বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে নতুন পরীক্ষার বিষয় এক থাকলেও নম্বর বিভাজন বদল হতে পারে। এরপর এখানে বলা হয়েছে অন্যদিকে ইন্টারভিউয়ের নম্বর কমিয়ে 5 নম্বর করা হয়েছে।